বন্ধুরা, সানডে স্পেশাল মেনু প্রিপারেশন নিতে হচ্ছে আমাদের আজকে স্যাটারডে ইভিনিং এ। তো যথারীতি স্যাটারডে ইভিনিং এ সব কাজ করার পরে স্যাটারডে ব্লগটা যারা দেখেছেন অবশ্যই গিয়ে দেখুন একবার, যে একটা অতি সাধারণ একটা মাছ এত সুন্দর ভেজিটেবল দিয়ে তৈরি করা হয়েছে, খুব দারুণ টেস্ট, আমোদি মাছ। আর আজকে নিয়ে আসলাম হোল চিকেন উইথ স্কিন। দেখুন কতটা বড় চিকেনের। যখন এটাকে ছাড়ানো হচ্ছিল আপনাদের ভিডিওটা দেখিয়েছি, এই প্রথম যারা প্রথম দিকটা স্কিপ করেননি, এটা হচ্ছে পুরোটা হোল চিকেন। এটাকে আমরা এবার রোস্ট করে নেবো একটু গ্যাসে, হালকা হালকা একটু পশম পশম আছে, তো এটাকে একবার আমরা চলুন বন্ধুরা রোস্ট করে নিই। বিশাল বড় সাইজের, অনেকটা বড় বন্ধুরা। গ্যাসের উপরে জ্বালিয়ে এটাকে সেকে নেওয়া হচ্ছে। খুব সাবধানের সহিত এটা করা উচিত, কারণ রিস্ক ফ্যাক্টর, আগুন হইতে সাবধান। পোড়ানো হচ্ছে আর ওখান থেকে তেল পড়ছে গ্যাসের ওভেনের উপরে একটু ফটফট করে। এত চর্বি মাংসটা, সাইজটা একবার। পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু এই রেসিপিটা বুঝতে পারবেন না কি তৈরি করতে চলেছি আমরা। এখন দেখে মনে হচ্ছে হয়তো আমরা নর্মালি এটাকে এইভাবে এনে রান্না করব। কিরকম ভাবে রান্না করব সেটা অবশ্যই দেখতে হলে পুরো ব্লগটি কিন্তু স্কিপ না করে দেখবেন বন্ধুরা। ব্লগটা হয়তো একটু বড় হবে। টাইম দেখুন বন্ধুরা, কটা বাজে, ঠিক 9:45 প্রায়। তো 9:45 সময় আমাদের রান্নাঘরে প্রস্তুতি চলছে চিকেনের। স্যাটারডে ইভিনিং, এখন রাত, সব কাজকর্মের পরে এই করা হচ্ছে। অনেকক্ষণ প্ল্যানিং হলো, চা জল খাবার খেতে খেতে সানডেতে একটা স্পেশাল কিছু মেনু করা যাক। এর থেকে ছোট সাইজ আর আজকে মুরগিটা পাইনি, এরকম বড় সাইজ। তো ওরা দোকান থেকে আর এটাকে এরকম জ্বালিয়ে দেয়নি। সকালে গেলে এসব হয়ে যেত, কিন্তু সকালে তো টাইম পাওয়া যায় না সহজে। বাপরে বাপ, মাংসটা এতটাই ওয়েট যে হাতে ধরে এইভাবে বেক করাটা, ওই আগুনে ঝলসে নেওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। আর ঝলসে না নিলে এই লোমকূপ গুলো খুব বেছে বেছে তোলা খুব টাফ, অনেক টাইম, অনেক সময়। পরিমাণ এই একটু জ্বালাতে জ্বালাতেই এর থেকে পুরো ওরা শুরু হয়েছে চর্বি। এবার এটা আমরা একটু ধুয়ে নেব আরেকবার। ধুয়ে নিলে যেটুকু লোমকূপগুলো পুড়ে গেছে সেগুলো সব একদম রিমুভ হয়ে যাবে। আরেকবার রিচেক করে নেওয়া হচ্ছে। দেখে বুঝতে পারছেন না বন্ধুরা যে কতটা বড় এই সাইজটা, 2 কেজির উপরে। 2 কেজি 800 গ্রাম হচ্ছে টোটাল ওয়েট হয়েছিল দেশি মুরগি। চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সব মশলা রেডি করে রাখা হয়েছে। এখানে প্রথমে নেওয়া হচ্ছে প্যাকেটে তন্দুরি চিকেন মশলা, আদার পেস্ট, রসুন পেস্ট, লঙ্কার পেস্ট,
মানে এগুলো সব বেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, তার সঙ্গে এখানে রাখা আছে লাল শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, লেবু, গোটা গোটা কিছু জিনিস দেওয়া হবে। সেটার মধ্যে হচ্ছে রসুন, গোটা পেঁয়াজ, লঙ্কা, টমেটো। আর একটু পেঁয়াজ দরকার আছে, এই যে পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে এখানে। এত সব মশলার সমন্বয়ে হতে চলেছে সানডের মেনু। আগের থেকে প্রিপারেশন মিনিমাম এটা 8 আওয়ার্স টু 10 আওয়ার্স ম্যারিনেট হবে। চিকেনটাকে সামান্য পরিমাণ একটু চপার দিয়ে এরকম দাগ দিয়ে নেওয়া হয়েছে। এই দাগ দিলে কি হবে, মশলাটা উপরে স্কিনটা যেহেতু আছে একটু ভেতর ভেতর পর্যন্ত পৌঁছবে। খুব সাবধান, হাতে এত ধার এই স্টেনলেস স্টিলের চপার। মশলাটা এবার মিক্স করে নেওয়া হবে। তার মধ্যে নিয়ে নিচ্ছে একটি কন্টেনার লঙ্কার পেস্ট, এটা তাই তো? লঙ্কার পেস্ট, আদার পেস্ট, লঙ্কার আদা, রসুনের পেস্ট, লবণ দিয়ে দেওয়া হলো, হলুদ গুঁড়ো, একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবু, এবার দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল। গায়ে হলুদ হচ্ছে, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মশলাটা মেনলি এই যে মাখানো। আর এত এটা বেগর বাইক বড় একটা চিকেন, ছোট চিকেন পাওয়াই গেল না যে এটা ছোট দেশি চিকেন নেবো, নাহলে সব মর্নিং এ বিক্রি হয়ে গেছে। তার জন্য কিছু করার নেই। আবার শীতের রাতে এত ফিরত আসবো। চিকেনে গায়ে হলুদ মানে চিকেনে যে মশলাটা মাখানো অনেকটাই কমপ্লিট হয়েছে। এবার এই গোটা গোটা রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো এটার ভেতরে স্টাফিং করে দেওয়া হবে। এই সবগুলো একসঙ্গে একটু মশলা মাখিয়ে পেটের ভিতরে রেখে দেওয়া হবে। বেক হওয়ার সময় এগুলো কিন্তু বেশ সুন্দর একটা সেদ্ধ হয়ে যায়, আর সেটা খেতেও ভালো লাগে। পেটের ভিতরে এগুলো সব রাখা থাকলে একদম সুন্দর গলে দারুণ হয়ে যাবে।
ভেবেছিলাম এতগুলো সব গোটা গোটা ভেতরে যাবে না পেটের, কিন্তু অনেকটা জায়গা এই লঙ্কা বেরিয়ে আসছে। সব মশলা দিয়ে ভরে ভরে এইভাবে দিয়ে দেখবেন, দারুণ টেস্ট হবে। ট্রেতে মাখিয়ে আমরা এই মাইক্রো ওভেন প্লেটটার ভেতরেই আর কি পুরোটা দেব। যতটা পারবো একটু মশলা একটু উপরে উপরে দিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো ওভারনাইট। খেতে গেলে একটু সময় লাগবেই, আর সময় দিয়ে ধৈর্য ধরে এই জিনিসগুলো করা সত্যি খুব মানে ভালো লাগে, দারুণ লাগছে। হ্যাঁ, দেখতে এটা সুন্দর লাগছে কত। দারুণ লাগছে, যে এখনই যদি কাবাব হয়ে যেত, এটা হবে ইনস্ট্যান্ট দিয়ে দিলে মাইক্রো ওভেনে তাড়াতাড়ি গ্রিল মোডে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু গ্রিল কনভেকশন ডুয়াল মোডে তৈরি হলে টাইম লাগবে, আর সেটা এই যত মেরিনেট হবে তত টেস্ট বাড়বে। যেটা অনেক কিছু তৈরি হবে, খালি কাবাব করব আর তারপরে কি তৈরি হবে সেটা অবশ্যই দেখবেন। হাই র্যাকটা লো র্যাক, সরি, এই লো র্যাকটা বের করে নেওয়া হয়েছে। তো এবার এই পুরো গোটা স্কিন চিকেনটা যেটা ওভারনাইট ম্যারিনেশন হয়েছে, এটার উপরে এবার আমরা বসিয়ে দেবো। মশলাগুলো ভিতরে দিয়ে দিতে পারলে দিয়ে দাও যতটা পারবে। দেওয়া আছে না, যদি দেওয়া যায়, এখন উপর দিয়ে লাগিয়ে দিতে হবে একটু একটু। ভালো করে এটাকে মানে রাখার ব্যবস্থা দেখো। এই যে এই মশলাগুলোকে উপর থেকে দিয়ে দাও। বন্ধুরা, মশলাটা উপর থেকে দিয়ে দিলাম যতটা পারলাম। এরপরে এখন আবার উল্টে দিতে হবে, এত বড় সাইজের মুরগি। এটাকে এবার মাইক্রো ওভেনে দিয়ে দিই, খুব ওয়েট, সাবধানে। দেখে নেওয়া যাক, ওখানে লেগে আছে, ভেতরটা ঠিক করতে হবে একটু। এটা ঘুরিয়ে মোটামুটি দেখে নেওয়া হলো চারিদিকে আটকাচ্ছে কিনা, কারণ এটা 32 লিটারের মাইক্রো ওভেন, আবার ফ্রন্ট মানে ওপেন বলে এইভাবে প্লেস করা গেল জিনিসটাকে, তাতেই দেখুন পুরো ভরে যাচ্ছে। এত বড় সাইজের মুরগি ফার্স্ট টাইম। তাহলে এটা দিয়ে একবার বেকিং স্টার্ট করে দিই, বারবার খুলে এটাকে অয়েল ব্রাশ করতে হবে। টেম্পারেচারটা আমরা মোটামুটি ভেবে নিলাম যে এটা 200 ডিগ্রির উপরে টেম্পারেচারে করব, আর এটা কনভেকশন মোডেই করব, যাতে এটা বেশ নরম চরম হয়। এটা হচ্ছে চলে গেল হচ্ছে গ্রিল মোড, তারপর হচ্ছে কনভেকশন মোড। কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচার, 220, 230 হাইস্ট, 230এই করব। $230 মোডে এটা চলুক কিছুক্ষণ, তারপরে দেখে নিচ্ছি অয়েল ব্রাশটা করার জন্য। লাস্টে যদি সেরকম দরকার হয় একবার গ্রিল করে নেওয়া যাবে। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন পুরো ব্লগটা। স্কিপ করলে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যাবে, আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আগে ও নিজে প্রি হিট করে নিচ্ছে একবার। আমরা যেহেতু প্রি হিট করিনি আগে থেকে, তো এখন আগে প্রি হিট করে নিচ্ছে, তারপরে টাইম আসবে টেম্পারেচারও কতটা সেট করা যাবে, কত টেম্পারেচার সেট হয়ে থাকলো কত টাইমটা দেবো আর কি, তার জন্য রিমেনিং টাইম দেখাচ্ছে না, কুকিং টাইমটা এখন জাস্ট প্রি হিট হচ্ছে। পুরো একদম তেল পড়ে দারুণ। এবার সেট করে দেবো টাইমটা।
এত সুন্দর চিকেন সহজে পাওয়া যায়। দারুণ দারুণ। ওভেনে মাংসটা তৈরি হচ্ছে, আর এদিকে কেটে নেওয়া হচ্ছে গাজর, আর এদিকে দেখতে পাচ্ছি আমরা এটা মটরশুঁটি আর বিনস আছে, কেটে নেওয়া হবে। প্রত্যেকদিন তো বেশ যত্ন সহকারে ফ্রাইড রাইস করা হয় মাঝে মাঝে, হ্যাঁ, কিন্তু আজকে আমাদের ভাত করা হয়েছে, হঠাৎ মনে হলো যে এরকম রান্না হচ্ছে তো একটু ওইটাকেই ফ্রাইড রাইসের মতো করে নিই। নর্মাল যেটা বাড়িতে খাওয়া ভাতটা এই যে তৈরি করা হচ্ছিল, এটাকে এখন বের করে রেখে দেওয়া হয়েছে একটা ঝাঁঝরির উপরে। তো এটাকেই এবার ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া হবে। এদিকে সব কাটাকাটি হচ্ছে এখন। মটরশুঁটি, গাজর এগুলো কেটে নেওয়ার পর এবার কেটে নিচ্ছে হচ্ছে বিনস। ওয়াও, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। সঙ্গে আমাদের টমেটোটা, হ্যাঁ ভেতরে পেটের মধ্যে যেগুলো আছে তো, কিন্তু এতটাই গরম হয়ে আছে এটাকে ধরা যাবে না। হ্যাঁ, এটাকে উল্টে দেওয়াটাই একটা সবচেয়ে বড় ব্যাপার। যদি দেওয়া যায় খুবই ভালো হয়। ট্রাই করছি বন্ধুরা কিছুক্ষণ পরে। হ্যাঁ, এটা দেখতে দারুণ দারুণ। তাহলে এটাকে একবার উল্টে নিয়ে দেখছি, আর যে নিচে তেল পড়ে আছে, কোনো তেল দিতেই হয়নি আমাদের, এত চর্বি। বের করলাম এটাকে একদম। উফ, এই জায়গাগুলো একটু টেস্ট করে দেখলাম কতটা কি হলো। দেখি একটু ঘুরি, দেখা এটা ওটা অসাধারণ লাগে, অসাধারণ বন্ধুরা। খালি ব্যাক সাইডটা তাও কনভেকশন মোডে দিয়েছিলাম বলে দেখুন তেল পড়ছে না টপ টপ করে, চর্বিওয়ালা। দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট এটার, অসাধারণ টেস্ট এটা। কিরকম লাগছে দেখতে বলুন বন্ধুরা। চিকেনটাকে উল্টে দিয়ে অয়েল ব্রাশ করে, মানে এই যে চর্বি জাতীয় অয়েলটা পড়েছে এটাই ব্রাশ করে দিচ্ছে এখন। আরেকবার এটাকে বেক করে নেবো। কিরকম দারুণ দারুণ লাগছে। এই যে টমেটোটা বের করে নিয়েছি, ভিতরে অনেকগুলো এই টমেটো, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সব ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ওগুলোকে আমরা বের করে দিলাম, কারণ ওই টমেটোর মতন আগে যেটা টমেটো হয়েছে, এই যে দেখাচ্ছি এটা এরকম ভাবে বেক করা হবে। একমাত্রই সম্ভব এই বাইরে থেকে। তাহলে এইভাবে আরেকবার প্রিহিট হয়ে আছে, এবার ডাইরেক্ট স্টার্ট করে দেবো। চলুন তাহলে দেখে নিই নেক্সটটা। আর ওদিকে ফ্রাইড রাইস হচ্ছে। ফ্রাইড রাইস করার জন্য আমরা কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল, এতে সবজিগুলো আমরা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমরা এখানে তেজপাতা আর গরম মশলা, মানে এলাচ আর লবঙ্গ। যদি ভাত করার সময় আমরা এটা দিতে পারিনি, তখন প্ল্যানিং ছিল না সেই কারণে। এবার আমরা দিয়ে দিচ্ছি বিনস। ভাজা হয়েছে সামান্য, দিয়ে দিচ্ছি এবার গাজর। এবার আমরা ফ্রাইড রাইসের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গাজর ভাজার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা বেশি ভাজা হবে না, মেনলি শীতের সময় আমরা দিই একদম, কিন্তু আজকে তো কোনো প্ল্যানই ছিল না, কিন্তু তাই ভাজা ভাজা হওয়ার পর এটা কি দিয়ে দিচ্ছ? রসুন আর আদার পেস্ট। রসুন আর আদার পেস্ট দিয়ে দাও, দিয়ে দেখবেন খুব ভালো লাগে।
ভাজার পরে এবার তৈরি করে রাখা ভাতটা আমরা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো ফ্রাইড রাইসের চাল না, একদম ঘরোয়া বাড়ির জন্য যে বাঁশকাঠি চাল ব্যবহার করা হয় সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ। চাল যতটা সেই আন্দাজ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দেবেন। তাহলে লবণ দেওয়ার পর এবার মিক্সিতে গুঁড়ো করে নেওয়া আমাদের চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ একটু গোলাপ জল। এবার দিয়ে দিচ্ছে গোলমরিচ, ব্ল্যাক পেপার। সুন্দর করে ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে, একদম ঘরোয়া উপায়। বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। হঠাৎ প্ল্যান যে ফ্রাইড রাইস হবে আজকে এই চিকেনটা দিয়ে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ঘি। বাড়ির সরের তৈরি ঘি পুরো একদম দিয়ে দেওয়া হলো। ঘি দিয়ে সামান্য পরিমাণ একটু নাড়িয়ে ভালো করে মাখিয়ে ভাতের সঙ্গে তারপরে এটা আমরা নামিয়ে রাখবো। ফ্রাইড রাইসগুলোকে এবার তুলে নেওয়া হচ্ছে এটা বলে। কাঁচের বাটিতে তোলার একটা জিনিস, শীতের দিন যখন খুশি আবার একবার গরম করে নেওয়া যাবে। দারুণ সুন্দর, কিন্তু এত মানে এই করে রান্না করা হলো তাড়াতাড়ি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর, খুব ভালো টেস্ট হয়েছে, খুব ভালো টেস্ট। এটা মাংস দিয়ে খেতে যা লাগবে, অসাধারণ অসাধারণ। মাংসের সঙ্গে যে পেঁয়াজ গোটা দেওয়া হয়েছিল তার সঙ্গে টমেটো, রসুন, এইগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো, যেগুলো বেকড হয়ে গেছে মিক্সিতে পেস্ট করে এটাকে একটা মশলা বানাবো। কত সুন্দর লাগছে ফ্রাইড রাইসটা, খেতে দারুণ হবে এটা। মিক্সিতে এবার পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব দিয়ে দেওয়া হচ্ছে। এই মিক্সিটা একটু আগে আমরা চিনি দিয়ে গুঁড়ো করেছিলাম। কেমন লাগছে খেতে? ভালো লাগছে? হুম, বাবা পুরো একদম লেগ পিসটা, ও দারুণ সুন্দর টেস্ট আছে না? ওই দেখো কাবাব মাইক্রোওভেনের ভিতরে, এই যে তোমার এখান থেকে লেগ পিসটা আমরা কেটে দিয়েছি। দারুণ হয়েছে। তা তুমি এটা দিয়ে ফ্রাইড রাইস এখন খেয়ে নেবে? হ্যাঁ, বসে পড়বে? চলো বসে পড়ি। ওর জন্য ফ্রাইড রাইস বেড়ে নেওয়া হচ্ছে। টেস্টটা খেয়ে দেখো কেমন লাগছে। হাওয়া দিচ্ছে। লেগ পিসটা ওটা ধরে খেতে হয় এরকম করে, কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ
দিদা কি বলছে দেখ। লাগছে কেমন? ভালো লাগছে, খাও। এটা খাইতে দেখলে সেই মেয়েদের বাবার কথা এটা ফ্রাইড রাইসটাও একটু মুখে দিয়ে দেখো, সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। ভালো খেতে। আচ্ছা তুমি খাও, আমরা ওদিকে দেখি আর কি কি করা হচ্ছে এটা দিয়ে। এই কাবাবটা আমরা এটাকে এবার টুকরো টুকরো করে রাখবো। এই পাশটা একটা লেগ করে সোনাকে দিয়ে দিয়েছি টুপ টুপ করে, আর এটাকে এবার টুকরো করে নেবো। আহা, কেমন লাগছে দেখতে বন্ধুরা বলুন, দারুণ না? সত্যি দারুণ কিন্তু দেখতে লাগছে, দারুণ সুন্দর। এরকম করেই মনে হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নেওয়া যাবে, কিন্তু মশলাটা তৈরি করা হয়েছে মুর্গ মাসাল্লাম এরকম একটা ব্যাপার, তো ওই মশলাটা দিয়ে এটাকে তৈরি করা হবে আরেকবার। এবার টুকরো করে যতটা পারবো সম্ভব পিস করে নিচ্ছি। কিন্তু বন্ধুরা আমরা কাবাবগুলোকে এরকম কেটে টুকরো করে নেওয়া হয়েছে, দেখুন পিস 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 করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর কাবাবের সঙ্গে যে মশলাটা ছিল যেটুকু বাকি, এই টার্ন টেবিলের মধ্যে সেটা নিয়ে নিলাম। আর এটা মিক্সিতে তৈরি করা মশলা থেকে যেই তেলটা বেরিয়েছে সেই তেলটা নিয়ে নিয়েছি, আর কিচ্ছু দেবো না, নো অ্যাডেড এক্সট্রা অয়েল, কোনো কিছু না। এই হচ্ছে কমপ্লিট সেট আপ। এটা আমাদের এখানে রয়েছে ফ্রাইড রাইস, আর এই পুরো মাংসের কাবাবগুলো পিস পিস করে রেখেছি। চলুন তাহলে এটাকে এবার দেখে নিই কিভাবে তৈরি করে। হয়ে গেছে ওই চর্বির তেলটা আর কি মাংসে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, মিক্সিতে পেস্ট করা যে কাবাবের সঙ্গে ছিল, হ্যাঁ মানে টমেটো লঙ্কা পেঁয়াজ সেই মশলাটা। মাছের তেলে মাছ ভাজা সেরকম, মাংসের তেলে মাংস ভাজা। এবার সামান্য পরিমাণ একটু লবণ একটু দিয়ে দিচ্ছি আমরা। লবণ দিয়ে মাংসটা কষানোর পরে এবার মশলার জলটা দিয়ে দেবো। এর মধ্যে যে মশলাটা পড়েছিল সেই মশলাটা এবার আমরা দিয়ে দিচ্ছি, পুরো কাবাব মশলাটা। পুরো কাবাবটা যেটা কেটে কেটে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। দারুণ। পিসগুলো একটু বড় বড়ই হয়েছে কারণ পুরো প্রপারলি কাটতে পারিনি, এটাকে এখানে নাড়িয়ে দিতে হবে। এইভাবে পুরো মশলা দিয়ে এটাকে ভালো মতন কিন্তু মাখাতে হবে, প্রত্যেকটা পিস যাতে মশলাটা গ্রেভিটা একদম ভালো করে লেগে যায়।
এবার সামান্য পরিমাণ একটু দিয়ে তারপরে এটাকে ঢেকে দেওয়া। কিছুক্ষণের জন্য আমরা এটা এবার ঢেকে রাখবো। মাংসটা একদম কমপ্লিট। আর এদিকে বেড়ে নেওয়া হচ্ছে ফ্রাইড রাইস। এবার ফ্রাইড রাইস বেড়ে নেওয়া হচ্ছে। আর এদিকে আমাদের মাংস রেডি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। কেমন লাগছে বন্ধুরা আপনারা দেখে বলুন। তো আমরা খেয়ে অসম্ভব টেস্ট, দারুণ হবে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। একটু হয়তো লেন্দি হয়েছে ভিডিওটা, প্লিজ কমেন্টসে জানাবেন কেমন লাগলো। চলুন তাহলে আমরা বসে পড়ি আমাদের আজকের সানডে স্পেশাল লাঞ্চে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, ভিডিও দেখছেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমরা যখন নতুন একটা ভিডিও দেব, পাশে যদি সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওটাকে ক্লিক করে রাখেন, নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আবার বলছি, ভালো খান, ভালো সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সেই কারণে আবার দেখা হচ্ছে বাঙালি রান্নাঘরের অন্য আরেকটি ব্লগে নেক্সট দিন।